দ্বিতীয় নম্বর, এরপরে কেউ যদি মনে করে আমি নবী বংশের ছেলেকে দেব না, আমি কোন জালিম বেঈমান সন্ত্রাস গরিবদের রক্ত চুষা কি বলে খুনিকে দেব, দেন আপনি, আপনার জাহান্নামে যাবার জন্য আপনি তৈরি থাকুন। চুরি করা যেমন অন্যায়, চোরকে সাপোর্ট করা তেমন অন্যায়, খুন করা যেমন অন্যায়, খুনিকে সাপোর্ট করা তেমন অন্যায়। আপনি ভাবছেন এটা দুনিয়াদারি? কে বলেছে? এর মধ্যে দিয়ে আপনাকে জান্নাত খরিদ করতে হবে। আপনি যখন একজন নিঃশ্বাস নেবেন আল্লাহর খুশির জন্য নিতে হবে, ছাড়বেন আল্লাহর খুশির জন্য ছাড়তে হবে। এর নাম হলো ইসলাম। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু দুটো কথা জিজ্ঞেস করব। নওশাদ জালিম না মজলুম? জালিম কাকে বলে? যে জুলুম করে, যে জুলুম করে। ধরুন আমি ইমাম সাহেবকে উন বেচারির নির্দোষ, আমি ওকে জুলুম করছি, তাহলে আমি হয়ে গেলাম জালিম, উনি হলেন মজলুম। ধরুন নওশাদ আর আমি হলাম ওনার উপরে যে জুলুম করেছে তারা। কথা বুঝছেন না? বোঝেন না? এখন বলুন নওশাদ জালিম না মজলুম? আর আমি আরে বলতে ভয় লাগছে, বুঝাবার জন্য বলছি। বলুন না, ঘাড়ে দিলে তো বেচারি মনে দুঃখ করতে পারে যে আমাকে জালিম বলে দিল হুজুর, নিজের ঘাড়েই বলছি আমি জালিম। এখন আপনি বলুন ওনার সাথে আগামী দিন থাকবেন না আমার সাথে? জোরে বলুন ওনার সাথে। কেন? উনি মজলুম, ওনার সাথ দিয়া মানে আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলুমের সাথে আল্লাহ আছে, এটা তো পরীক্ষা রে বাবা। দেখি এ কম কি করে, কথা ঠিক না বেটি? এটা আল্লাহর পরীক্ষা। তো মনে রাখবেন আমার রাসূল সারা জীবন আবু জেহেলের বিরোধী করেছিল, কারণ আবু জেহেল ছিল জালিম আর মুসলিমের সাথ দিয়েছিল। আজকের আবু জেহেলের চালা, আবু জেহেলের বেটা, আবু জেহেলের বেটিরা আছে না? তাদের সাথ দেবেন। হয়তো কেউ আপনাকে ভুল বুঝিয়েছিল যে বড় জালিম চলে আসবে, তাই মেজো জালিম ছোট জালিমের সাথ দে। এখন তার আসার ব্যাপার নেই, এই আসার ব্যাপার আছে। আর কেন গিরাম তো আপনার, এখানে তো আসার প্রশ্নই নেই। ঠিক না বেটি গো? সব আপনারা এক মুঠো হন। এরপরও যদি মনে হয় কোন কলেমা পড়া মুসলমান এই জালিমের সাথ দিয়ে নবী বংশের বিরোধী করে, জানবেন ও মুসলমান নয়, ও মুনাফিক। আজকে যেমন এটা মুনাফিককে চিনা গেল, আল্লাহর কাছে না চেয়ে অন্যজনের কাছে জ্ঞান চাইছে, এই বেঈমানও দুদিন পর দেখবেন ঠিক এই দশা এই কুকুরেরও হবে। কথা বুঝছেন না? বুঝেন না? এটা খোদার মার। অতএব আমি ভদ্র ভাষায় ভালোবাসায় দাবি করছি, আপনি যাই করে থাকেন আগে সব মাফ, যা করেছেন সব মাফ। তার জন্য আজকে তওবা পড়েলেন, কিন্তু বাকি আগামী দিন ডায়ে বায়ে সামনে আগে কোনো দিকে নয়। নবী বংশের বাচ্চার সাথে থাকবেন না? থাকবেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলুন, শুধু দুনিয়ায় না আখিরাতেও। হ্যাঁ, তাহলে হাত নামান। আমি আসবো, জলসা করবো, ওয়াজ নসিহত করবো, নামাজ শিখাবো, রোজা শিখাবো, হজ শিখাবো, রাজনীতি শিখাবো, ব্যবসা করা শিখাবো। আমার ছোট ভাই আপনাদের হয়ে রাজনীতি করে নেতা হয়ে আপনাদের অধিকারের জন্য সে লড়াই করবে। ওটাও হুজুর, এটাও হুজুর। মনে রাখবেন আমার পেশা মানুষকে নামাজ রোজার কথা শেখানো, ধর্মীয় সভা করা। তার পেশা হলো রাসূলেরই সুন্নাত রাজনীতি করে মানুষের অধিকারকে পাইয়ে দেওয়া। তারটাকে যে ঘৃণা করবে তওবা করে নেন। যদি কেউ না জানা থাকে তওবা করে নেন, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, যদি সে অন্যায় করতো, জুলুম করতো, মদের পক্ষে থাকতো, খুন করে থাকতো, লুটে থাকতো, তাহলে আমি আব্বাস সিদ্দিকী এই নবীর মিম্বরে বসে ওর বিষয়ে কথা বলাটা আমার জন্য হারাম হয়ে যেত। কেন? অন্যায়কে ইসলাম সাথ দেয় না। ঠিক না বেটি? কিন্তু তার থেকে মুখ ঘুরিয়ে নিতে হবে। আর বড় ভাই হিসেবে আমার দায়িত্ব, যদি অন্যায় করে ধরে বুঝানো, না বুঝলে টেনে দরকার পিটতে হবে। ফিরে আয়। কথা বুঝছেন না? বোঝেন না? কেন আমার ভাই ভুল করে জাহান্নামে যাবে, ছেড়ে দেব না।
দরকার পিটিয়ে লাল করে ফেলো, জান্নাতে নিয়ে যেতে হবে, এটা ভাই হিসেবে দায়িত্ব আমার আছে। কিন্তু সে ন্যায়ের পক্ষে, গরিবের অধিকারের পক্ষে, মানুষ তার কি অধিকার দেশ দিয়েছে এখনো বলবে, আদিবাসীর হয়ে পাঁচা মিলে লড়তে যাবে, হিন্দু গরিবের হয়ে লড়তে যাবে, মতুয়াদের হয়ে কথা বলবে, দেশবাসীর হয়ে কথা বলবে, জন্যর উপর জুলুম করবে। তুমি মনে করনি যে নওশাদ একা না, নওশাদের লাখো বাপ আছে, নওশাদের লাখো মা আছে, নওশাদের লাখো বাপ ভাই আছে, নওশাদের লাখো বোন আছে, তারা ছাড়বে না, তারা ছাড়বে না, তাদের ছেলে তাদের ভাইয়ের প্রতিশোধ নেবে, ঠিক না বেঠে? ভাইরা আমার, ওরা যদি মনে করে থাকে না নওশাদের পাশে কি না রে, নওশাদের হাজারো কোটি বাপ ভাই মা বোন আছে, কেন নওশাদ নবী বংশের বাচ্চা, ঠিক না বেটি? আমি বিদায় নেবার আগে নবীর একটা হাদিস শোনাবো। এই আমি ইসলামের বাইরে কিছু বলছি নাকি? নবীর একটা হাদিস শোনাবো, শুনুন। মিশকাত শরীফের হাদিস। কোথায় পাবেন? মিশকাত শরীফ। riwayat কে করছে? হযরত ওমর ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, নাম হচ্ছে আব্দুল্লাহ, হযরত ওমর হুজুরের ছেলে। মিশকাত শরীফের হাদিস শুনবেন না? যুবকরা শুনবেন না? আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আপনার বাচ্চাকে যদি আপনার ভাইকে কেউ এইভাবে টেনে নিয়ে যেত, আপনার কষ্ট হতো না? আমার ভাইটা কি আপনাদের ভাই নয়? সে কি আসামি, সে কি খুনি, সে কি ডাকাতি? এর আগে কলিকাতায় প্রোগ্রাম হয় না, দেখলেন না কিছুদিন আগে বিজেপি পুলিশকে মারতে মসজিদে ঢুকিয়ে ফেললো, তাদের ঘরে কিছু করেছে, পুলিশ গাড়ি পুড়িয়ে দিয়েছে, কিছু করেছে, কেন? সে নওশাদ নয়, তাই। স্বাধীনতার পর থেকে একটা মুসলমান ছেলে আজ কোনদিন স্বাধীনভাবে নিজের দল করতে পারেনি, যে করতে গেছে তাকে মেরে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু নওশাদ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, মুসলমানের শুধু নেতা এখন সে নয়, সে একটা আদিবাসীর বুকের মধ্যে, হিন্দুদের বুকের মধ্যে, দলিতদের বুকের মুখে, মতুয়াদের বুকের মধ্যে, সবার জন্য নওশাদ, সবাইকে নিয়ে চলছে। সবাইকে নিয়ে চলাটাও রাসূলের সুন্নাত। কেন রাজগদিতে যখন বসবে, আমি যেমন এখন বসে আছি, আমি ইসলামের ধর্মগুরু, আমার সামনে বসে আছে, আমি মুসলমানদের ঘরে নামাজ রোজা হজ যাকাত বলবো, আমি হিন্দুকে বলতে পারবো না? কিন্তু একটা রাজনেতা, তার কাছে মুসলমান আসবে, হিন্দু আসবে, দলিত আসবে, সাঁওতাল আসবে, সবাই আসবে। যদি এ মুসলমান আলাদা নজরে দেখে, ও মুসলিমকে আলাদা নজরে দেখে, রাসূল বলছে ও জালিম নেতা। তাহলে নওশাদকে কে মুসলমানকে হিন্দু করলে হবে না, মানুষের জন্য রাজনীতি করতে হবে, ঠিক না বেটি? কিন্তু সেটাই করছে, করেছে না করেন? ভিডিও দেখেন না? তো ভাই আমার, আমি কি কথা বল, নবীর হাদিসটা এইটা বলে শেষ করতে দেব। মিশকাত শরীফ, আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা, আমার উম্মতদের জানিয়ে দাও, কিয়ামতের শেষ দিন পর্যন্ত, কিয়ামতের শেষ দিন পর্যন্ত আমাকে যারা মানে, অর্থাৎ নবীকে যারা মানে, কারা মানেন হাত তুলে একটু দেখাবেন কষ্ট? আলহামদুলিল্লাহ, ভাবনাবান। নবী বলছে আমাকে যারা মানে, হাদিস অস্বীকার করলে কাফের হবে। শোনাবো না থাকবে, শোনাবো না থাকবে, শোনার পরে এদিক ওদিক করলে হবে না। আমাকে তোমরা যারা মানো, আমি মুহাম্মদ রাসূল বলছি, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে, কুরাইশ বংশের বাচ্চার ঝান্ডা তলায় দাঁড়াবে। নওশাদ কুরাইশ না, কুরাইশ নয়, জোরে বলুন। নবীর হাদিসও বলছে কোন নেতৃত্ব মানতে হবে। শুনছেন না? শোনেন। এতদিন ছিল না, পানি নেই, তায়াম্মুমে উযু করেছি, পানি নেই, কেউ কুরাইশ নেতৃত্ব রাজনীতি দেয়নি। এই দিয়েছে কেউ আর আগে? বলেছে বাবা একে একটু দেখ না রে বাবা, সবাই দেখেছে, ওকে দেখ না রে বাবা, সবাই দেখেছে, কিন্তু আজ যখন ডাইরেক্ট নবী বংশের বাচ্চা নেমে পড়েছে, তাহলে সেই জায়গায় আমি বলতে চাইছি যেটা, সেটা হলো এটা, পানি যখন থাকে না, তায়াম্মুম যদি কেউ করে, হবে না? হয়ে যাবে। এতদিন কেউ ছিল না, এডাল ওডাল যা করেছেন হয়ে গেছে। ইসলামের মাননেওয়ালারা শুনে নাও, অন্যকে কি করবে জানি না। ধর্মসভায় এসে তোমাদেরকে বলছি, সেটা হলো কি, কুরাইশ বংশের বাচ্চা যখন ডাক দিয়েছে, নবীর হাদিস অনুযায়ী তার নেতৃত্ব মানতেই হবে।
শুনে নিয়েছো কিয়ামতের দিনে যদি না সাথ দাও আর আল্লাহ যদি জিজ্ঞেস করে দিলি না কেন, তখন তুমি যেন বলবে না ওই শুনিনি, ওই জন্য শুনিয়ে দিলাম। শুনছেন না? তাহলে এই খবরটা আপনাদেরকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, কি প্রত্যেকে নিজের স্ত্রী, নিজের মা, নিজের বেটি, নিজের আত্মীয়র কানে তুলে দেন যে সে আমার নবীর বংশের বাচ্চা, রাজনীতি করা ইসলামে হালাল। সবাইকে দেখলাম, সামনের দিন আসছে, প্রত্যেকটা ব্যক্তি আমার মূল্যবান জিনিসটা তাকে দেবো। যদি না দিই আল্লাহর মার আসবে, আগামী দিন আপনার ওই মূল্যবানটা বেকার হয়ে যাবে। প্ল্যান চলছে, দেখছেন এই কথা বুঝছেন? প্ল্যান বুঝছেন না? কি প্ল্যান বুঝতে পারছেন না? বলছো ভারতীয় নয়, বলছে না, বলে না কেন? বলছে খোদার মার আসছে, অতএব ঠিক জায়গায় দাও, আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটা ধর্ম সভায় বসে আমার শিষ্য, আমার মুরিদ, আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন, আমার কওমকে আমার বুঝাবার দায়িত্ব আছে না? না, কালকে তো কেউ বলতে পারে যে হুজুরের ছেলে ধর্ম নিয়ে রাজনীতি করলো। না, ধর্ম নিয়ে রাজনীতি করিনি, ধর্মের শিখানো রাজনীতিটা মানুষকে শোনালাম যে মদ খাওয়া হারাম, মদকে সাপোর্ট করাও হারাম। যদি মদ না থাকতো এই দুজন খেত না, আর তাহলে ওই নারীর বাবাটা, বলুন বলুন বলুন, আজকে যে সব বন্ধ করে দিয়ে শুধু মদ বাড়ি বাড়ি দিচ্ছে, তাকে সাপোর্ট করে বলছে আমি নবীর উম্মত। জাহান্নামে যাবার তৈরি হতে হবে। এতদিন জানতে না, আল্লাহ মাফ করুক, আমার সাথে তওবা পড়ে নাও। পড়বে তওবা? ভুল আর হবে না তো? সবাইকে জিজ্ঞেস করছি, ভুল আর হবে না তো? তোমাদের কি দিলটাও চাই না যেটা বেঈমানের পিছনে ঘুরবো? কেন আমার ঘরের ছেলে থাকতে তখন না একটা ভয় ভয়ের ব্যাপার ছিল, পুরো বড় শয়তান না ঢুকে পড়ে। এই কথা বুঝছেন না, বোঝেন না? বড় বদমাইশ না ঢুকে পড়ে, এছাড়া টেনশন ছিল, জানি রে বাবা। কিন্তু মনে রাখবে, টাকার ইপিট আর উপিট সব সমান। কথা বুঝে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা, ছোট বড় সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একমা রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, বড়দের ভালোবাসা সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন, জালিমের সাথ দেবেন না, মজলুমের পাশে দাঁড়ান, সত্যবাদীর পাশে দাঁড়ান। কথা বুঝে আসছে? অতএব শেষ কথা, 24 খতম কোরআন শরীফ, 1,48,000 কালেমা শরীফ, 52,700 দরুদ শরীফ। আচ্ছা ঠিক আছে, রাখো। টোটাল পড়েছে, আল্লাহ কবুল করেন। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে আমার নলেজ সিটের দিকে খেয়াল রাখবে, পাশে দাঁড়াবে। কথা বুঝে আসছে? কেউ বিল টিল চাঁদা তুলতে এলে আমার নামে দেবেন না, আমার নামে কেউ চাঁদা দেবেন না। যখন যাবেন তখন দেবেন। আম্মা বোনেরা পর্দায় থাকবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন, মা বোনেরা স্বামীকে ভালোবাসবেন। পড়াশোনা যারা করছেন ভালো রেজাল্ট করার তৌফিক দিন। বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। খবরদার বাচ্চাগুলোকে কাজে লাগাবেন না, বাচ্চাগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। একদিকে হাফেজে কোরআন হবে, একদিকে জেনারেল লাইনে পড়বে, অল্প অল্প করে বাড়তে যাবে। কথা বুঝে আসছে? এদিকে হাফেজ হয়ে যাবে, এদিকে মাধ্যমিক পাস করে যাবে। ছেলেকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, ভালো সৎ রাজনীতির নেতা বানান ছেলেগুলোকে। বিশেষ করে আলেম, উলামা, ইমাম, হাফেজ করে বলে যায়, কিয়ামতের দিন জবাবমনাই দিতে হবে আল্লাহর কাছে। জালিমদের হাত থেকে সমাজকে বাঁচানোর জন্য আপনারা রাজনীতিতে আসুন। আমি দাওয়াত দিয়ে যাচ্ছি, কাছে ঘরে আলেমদের ঘরে, আলেমরা রাজনীতি করলে আপনাদের কি গো অসুবিধা আছে?
হ্যাঁ কি না বলবেন তো? আলেমরা ইমাম সাহেবের রাজনীতিগুলো অসুবিধা আছে। ওমর ফারুক নামাজও পড়াতো মদিনার নবাবিতে, আবার আর্ধেক পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিল। তাহলে আপনার এলাকার যদি একজন ইমাম সাহেব নামাজও পড়ার গ্রামের যদি মেম্বার হয়, অসুবিধা আছে আপনাদের? আরে ইসলামে অসুবিধা নেই, দেশে অসুবিধা নেই, আপনাদের অসুবিধা আছে। আলেম উলামা ইমাম হাফেজদেরকে বলে যায়, ঠান্ডা মাথায় কথাটা ভাববেন, আপনাদের বিরুদ্ধে নয়, কিয়ামত দিন জবাব মনে দিতে হবে। আপনাদের কি কাজ নয় এই সমাজ কি যেমন নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, পর্দার কথা বলবেন, পাক না পাকের কথা বলবেন, হালাল হারামের কথা বলবেন। আপনার সমাজ কি করে এডুকেশনে আগাবে, অর্থনীতিতে আগাবে, সমাজে আগাবে, এটাও তো আলেমদের ভাবা দরকার। তাই বলবো আগিয়ে আসুন, আগিয়ে আসুন, আগিয়ে আসুন। যদি আগিয়ে নাও আসতে পারেন, যারা আগাচ্ছে তাদেরকে সাপোর্ট তো করুন। কথা বুঝে আসছে? দোয়া চাইবো প্রত্যেকের মাই মুরব্বি রিসালের সওয়াবের লক্ষ্য করে 10 20 50 100 যার যা খুশি একটু দান করবেন। যান তাড়াতাড়ি ভেতরে যার যা খুশি রিসালের সওয়াব হবে, দান করবেন তো নাকি? দান করলে সব হয় তো। মাই মুরব্বিরা কবরে গেছে, সেদিকে খেয়াল করে একটু দান করুন। ছেলেরা যাচ্ছে, দান করতে থাকুন। আমি নামবো, আমার সঙ্গে কেউ হাতে মুসাফা করবেন না। এই রাস্তাতে লোক যাবেন না, ওইটাতে আপনাদের যাবার রাস্তা, এটাতে আমি যাব। কথা বুঝে আসছে? খেলা ঠেলি ভিড় না হয়। আচ্ছা 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 আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুনো, ভাই গুনো, মা গুনো, বোন গুনোকে সব বুঝালাম, আমার দায়িত্ব যতটুকু আল্লাহ আমি করি। আল্লাহ সর্বপ্রথম দোয়া চাই আগামী কাল জালিমের কারাদণ্ড থেকে, জালিমের অত্যাচার থেকে আল্লাহ আমার ভাইয়ের রায় আছে, সাথীদের রায় আছে, আল্লাহ তারা যেন মুক্ত হয়ে যে মানুষের সেবা করতে পারে। আল্লাহ আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে আমার ভাইয়ের সঙ্গে যারা খারাপ ব্যবহার করলো, জুলুম করলো, অন্যায় করলো, তারা যদি নাই করতো আমি তাদের বিরোধী করতাম না। আল্লাহ তারা জুলুম করেছে, অন্যায় করেছে, মিথ্যা ভাবে তাদের উপরে টর্চার করেছে। তারা তাদের মতো প্রোগ্রাম করতে যাচ্ছিল, সবাই যাচ্ছে, সমস্যা নেই, তারা গেলে সমস্যা কোথায়? তাদের উপরে যারা জুলুম করেছে এনারা সাক্ষী দিয়েছে, তাদের বিরুদ্ধে এনারা সংগ্রাম করবে। আল্লাহ যদি সত্যি করে এনাদের গ্রামে শান্তি দেবেন, রহমত দেবেন, বালা মুসিবত থেকে দূর রাখবেন, দুনিয়ায় আমাদের সাথে, পরকালে আমাদের সঙ্গে জান্নাত নসিব করবেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নিন, যারা দান করেছে দানগুলো কবুল করে নিন, এখনো যে যা দিচ্ছে কবুল করে নিন। এই সব মিলে কিছু সওয়াব দিয়ে থাকে। সর্বদে সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবার সব পৌঁছে দি। হুজুরে আলা औलाद মাজান সাহাবে کرام সাহাবীগণ, চার পিরানে বিচার ইমাম হুজুর দুরূদ পাক সব পৌঁছে দিন। আল্লাহ পাক ইমামে হাসান হোসেন হুজুর পাক সব পৌঁছে দিন। अल्लाह सवा सुल्तान गरीब नवाज खाजा मुईनुद्दीन चिश्ती अजमेरी हुजूर पाक साथ पहुंचे दी। अल्लाह ताला আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আল্লামা সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর পাক সাথ পৌঁছে दी। दादा पीरे पांच कलेजार टुकड़ा खलीफा हुजूर दुरूद पाक साहब तक पहुंचे दी। अल्लाह ताला ग्रामे अपनी शांति दीन। আমরা যারা তুমি যে বাপ ভাইরা মা বোনেরা প্রত্যেকের মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আল্লাহ আল্লাহ আমরা মানুষকে বিশ্বাস করি, ভালোবাসি, কিন্তু মানুষ বারবার আমাদেরকে বিশ্বাসঘাত এবং ধোঁকা করেছে। আল্লাহ আল্লাহ তাআলা তাই আমার ভাইদের ঘরে নিয়ে আর কোনো কারোকে বিশ্বাস করব না। এবারে আমরা নবীর হাদিস অনুযায়ী কুরাইশ বংশের বাচ্চার পাশে দাঁড়াবো। আল্লাহ তার ওসিলা করে এই বাংলার মুসলিম হিন্দু দলিত আদিবাসী আপনার সৃষ্টি মানুষগুলোকে আপনি শান্তি দেন। আল্লাহ আমার দেশকে আপনি শান্তিতে রাখুন, আমার দেশের সার্বভৌমত্বকে আপনি নিরাপদ
নিরাপদে রাখুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী যারা দেশ ও মানুষের জন্য কাজ করে তাদেরকে সুন্দর জীবন দান ভালো রাখুন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মতুয়া, খ্রিস্টান, পাঞ্জাবি সমস্ত ধর্ম, বর্ণ, ভাষার মানুষ সবই তো আপনার সৃষ্টি। সবাইকে সুন্দর জীবন মিলেমিশে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, আমার দেশকে বিদেশি শক্তি দিয়ে হেফাজত করো। আমার দেশের যুবকদের চাকরিতে শুরু করে, কর্মতে শুরু করে, অর্থ থেকে শুরু করে যারা লুটছে জালিমদের হাত থেকে দেশবাসীকে হেফাজত করো। আয় আল্লাহ, আমার কওমকে আপনি ন্যায় সত্যে মজবুত করে দিন। আমার কওমকে আল্লাহ আপনি জালিমদের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিন। আল্লাহ আল্লাহ, আমার কওমকে ন্যায় সত্যের উপরে দান করান। আমার কওমকে আল্লাহ আপনি সুখে শান্তিতে রাখুন। আমার কওমকে সবাই ধোঁকা দিয়েছে আল্লাহ, এই কওমকে বাঁচাবার চেষ্টা করছি আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমার ছোট ভাইকে সাহায্য করুন আল্লাহ। এই কওমের উপরে আপনি রহমত দিন, শান্তি দিন। এদেরকে দুনিয়ায় আমার সাথী বানিয়ে দিন, পরকালে একসাথে আল্লাহ জান্নাতে থাকা নসিব করে দিন। আল্লাহ, আমার ছোট ভাইকে আমার কাছে ফিরিয়ে দেন। আল্লাহ, আমার ছোট ভাইকে আপনি আমার কাছে সুস্থভাবে ফিরিয়ে দিন। আল্লাহ আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই। জমিন আসমানের রাজত্ব তো আপনার হাতে। আপনি আমার ভাইকে নাই সত্যের উপরে মানুষের সেবার জন্য রাজ ক্ষমতা দিয়ে দিয়ে সুস্থ দিন। আল্লাহ, আপনার সৃষ্টি তো আল্লাহ, সবাইকে আপনি ভালো রাখুন। আল্লাহ আল্লাহ পাক সবাইকে মিলেমিশে রাখুন, সবাইকে মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দিন। আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা যদি কেউ প্রকাশ্য নাও আসে আল্লাহ, এই গরিব মানুষগুলোর জন্য, সততার জন্য, ইনসাফের জন্য আল্লাহ তাদের মধ্যে মিল মহব্বতের সাথে নবী বংশের বাচ্চা নওশাদের সাথ দিবার তৌফিক দেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, আমাকে নিয়ে অনেক চক্রান্ত চালাচ্ছে, কিন্তু আমি আপনার উপরে ভরসা করে থাকি। আমার জন্য যেটা ভালো সেটাই আপনি করবেন। আপনার ফয়সালায় রাজি থাকা তৌফিক দেবেন। আমিন আমিন আমিন। রহমত থেকে নিরাশ করে দেবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ভাইরা, মসজিদে 5 মিনিট পর জামাত হবে। ওয়াক্ত আছে এখনো, ভয় খাবার কিছু নেই বাপ। এখন প্রায় নানা করে 20, 22, 25 মিনিট ওয়াক্ত আছে। 5 মিনিট পরেই জামাত হবে। সোজা যে নামাজ পড়ো। আমি মুসাফির আলে আছি, আমি এখানে নামাজ পড়ে নেব। কথা বুঝে আসছে? আমার কথা থেকে কষ্ট নিলেন না তো? আপনাদেরকে আপন মনে করি বলে বললাম। অনেক আমার ভাইরা যারা ওই ঘরানা ছিল, তাদেরকে ভালোবেসে ছিল, এই কর্মকাণ্ড থেকে তারাও কিন্তু দল ছেড়ে চলে আসছে। আপনাদের কাছে খবর আছে কি জানি না। আমি তাদেরকে খুবই ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের উপরে সুখ শান্তি দিক, তাদেরকে আল্লাহ ভালো রাখুন। ভুল মানুষের হয়, ফিরে আসা দরকার। মানুষকে যখন চিনে যায় তা থেকে দূরে থাকা দরকার। টুপি পরে যদি কেউ বেরুজাদার থাকে, তাকে ইফতার দেওয়া যায় না। ঘুমটার পিছনে যে শয়তান থাকে, তাকে সাপোর্ট করা যায় না। আসসালামু আলাইকুম। আর দেরি করবেন না মসজিদে। কি বলছো? হ্যাঁ, কোথায় গেল আমার ছেলেটা? কোথায় গেল?